2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট যত এগোচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণটা ঠিক ততটাই যেন বেশি জটিল হয়ে যাচ্ছে। সম্প্রতি দেখা গেছিল 2021 সালে যেই বিধায়ক বিজেপির সিট থেকে লড়ে জিতেছিল সেই বিধায়কই এবার 2026 সালে তৃণমূল থেকে লড়ার জন্য ইঙ্গিত দিচ্ছে। এবার সম্প্রতি যদি আমরা সেই কথা বলি তো সেক্ষেত্রে বিজেপির সেই লিডারের যদি আমরা কথা বলি তিনি হচ্ছে কার্শিয়াংয়ের বিষ্ণু প্রসাদ শর্মা, যাকে 2021 সালে দেখতে পাওয়া গেছিল বিজেপির টিকিট নিয়ে জিততে। এবার সেই বিধায়কই কিন্তু দেখা গেল বৃহস্পতিবার দিন কলকাতায় এসেছিল এবং কলকাতায় শশী পাজা এবং সাথে সাথে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আর এই ঘটনার নেপথ্যে কোনো ছোট ঘটনা নয়, তার পিছনে কারণ হচ্ছে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি সেটা হচ্ছে কিন্তু বিজেপির পাওয়ার হাউস বা বলা যেতে পারে যে আতুর ঘর, যেখান থেকে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে একটা ভালো ফল পায়। তো সেই জায়গাটা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু তৃণমূলে কিন্তু চলে আসে এরকম লিডার যে কিনা গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে অনড় ছিল একসময়, সেই লিডারই কিন্তু এবার কিন্তু তৃণমূলে আসে। এবার দেখুন এই ঘটনাটা কোনো ছোট ঘটনা এই পেছনেই নয়, তার পেছনে কারণ হচ্ছে গিয়ে এইখানে যখন বিজেপির একটা জায়গা বা বলা যেতে পারে যে বিজেপি যখন যেই জায়গা থেকে একটা ভালো পজিশন পায় তো সেখান থেকে যখন একটা লিডারও হলেও বা একটা যখন বিধায়ক তৃণমূলে আসে তো সেই ঘটনা দেখাচ্ছে কি যে তৃণমূলের ক্ষমতা উত্তরবঙ্গে কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু বিজেপির ক্ষমতা হ্রাস হচ্ছে। তো এবার যদি আমরা কথা বলি এই ঘটনা নিয়ে কিন্তু বিজেপি ভাবছে যে তাদের কোনো রকম লস হবে না। তো সেই ঘটনার সমীকরণ নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করব মোটামুটি ভাবে। তো প্রথম কথা হচ্ছে বিষ্ণু শর্মার সাথে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে বিগত 2 বছর ধরে কিন্তু একটা কিন্তু দ্বন্দ্ব চলছে বা নিজের পার্টিগতভাবে কিন্তু দ্বন্দ্ব চলছে। 2021 সালের পর কিন্তু 2024 সালে যখন এমপি ভোটে রাজু বিষ্ট নামে একজন ব্যক্তিকে দার্জিলিং থেকে দাঁড় করানো হয় তখন থেকেই কিন্তু তার সাথে মনোমালিন্য চালু হয় এবং দেখা যায় যে সেক্ষেত্রে তিনি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আলাদাভাবে কিন্তু এমপি ভোটেও কিন্তু দাঁড়িয়েছিল। যদিও সেখানে কিন্তু ভালো ফল তিনি করতে পারেনি, কিন্তু তার সাথে কিন্তু বোঝা যায় যে তার সাথে যদি মনোমালিন্য না থাকতো তাহলে কিন্তু তিনি আলাদাভাবে দাঁড়াতেন না। এক্ষেত্রে তিনি কি বলছে, যোগ দেওয়ার সাথে সাথে তিনি বলছে যে বিজেপি কিন্তু একটা কমিউনাল পলিটিক্স বা বলা যেতে পারে যে ধর্মের রাজনীতি করে, সেটা কিন্তু তার কোনো রকম ভাবে কিন্তু পছন্দ না। 2 নম্বর হচ্ছে কিন্তু তিনি গোর্খাল্যান্ড বা বলা যেতে পারে যে আলাদা স্টেটহুডের দাবি নিয়ে কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিল, সেটা কিন্তু কোনো রকম ভাবে সিদ্ধ হয়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কিন্তু তিনি বলছে যে গোর্খাল্যান্ডকে ডেভেলপ করা বা বলা যেতে পারে যে গোর্খা মানুষদের ডেভেলপমেন্টের জন্য কাজ করার জন্য তিনি এসেছিল, তো সেটাও কিন্তু তিনি করতে পারেনি। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আরো বলছে যে এখানে যখন আমি তৃণমূলে যোগ দিচ্ছি তো সেক্ষেত্রে তিনি কিন্তু বলছে যে যারা আমাকে ভোট দিয়ে জিতেছিল তারা হয়তো এখানে ভাবছে যে তাকে এবার হয়তো যে তৃণমূলে চলে যাচ্ছে বা তিনি হয়তো কোনো রকমভাবে কাজ করবে না, সেরকমটা ব্যাপার নয়। তিনি ডেভেলপমেন্ট করার জন্যই তৃণমূলে আসছে এবং এক্ষেত্রে তিনি বলছে যে আমাকে কিছু লোক হয়তো ক্রিটিসাইজ করবে, সেটাও কিন্তু আমি কোনো রকমভাবে কেয়ার করি না। তো এই ঘটনাটা বড় একটা ঘটনা। তো সেক্ষেত্রে তিনি তার যদি এবার কথা বলি তো তিনি যখন এখানে আসে তো সেক্ষেত্রে কি হচ্ছে যে উত্তরবঙ্গে যদি আমরা কথা বলি যেখানে কিন্তু বেশ কিছু সিট কিন্তু আগের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল, তো সেখান থেকে কিন্তু একটা সিকিউর সিট কিন্তু কমতে পারে। তার পেছনে কারণ হচ্ছে এই ব্যক্তি বা বলা যেতে পারে যে এই যে বিষ্ণু প্রসাদ শর্মা যখন তৃণমূলে এলো তিনি কিন্তু একটা কথা বলছে যে আমি কিন্তু যখন এখানে এসেছি আমি কিন্তু আমার জিনিসগুলো মানিয়েই এসেছি। তো সেক্ষেত্রে এখানে কি বলছে যে তিনি যে আলাদা করে আলাদা স্টেট বা বলা যেতে পারে যে আলাদা স্টেট হুডের দাবি কি মানাতে এসছে, তো এরকমটা কিন্তু একদমই নয়। তো সেক্ষেত্রে তাকে হয়তো মানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে যে হ্যাঁ এবার হয়তো যেসব ফাইলগুলো আটকে ছিল গোর্খাল্যান্ডের বা গোর্খাদের জায়গাগুলো ডেভেলপমেন্ট হচ্ছিল না সেই ফাইলগুলো হয়তো রিলিজ হবে এবং সেখানে কিন্তু ডেভেলপমেন্ট হবে। তো এক্ষেত্রে কিন্তু তিনি ডেভেলপমেন্টের জন্য এসছে বা সেই কমিটমেন্টগুলো যেগুলো কিন্তু গোর্খা মানুষদের কাছে তিনি করে জিতেছিল সেগুলোই হয়তো এবার হবে। তো দেখা যাক এই ঘটনাটা কতটা পরিমাণে সত্যি হয়। এবার এই ঘটনাটাকে নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তিনি যেই কমিটমেন্ট করে গেছে সেগুলো তো আমরা এখনো অবধি জানি না। তো এগুলো আগে দেখার বিষয় রয়েছে যে বিজেপির থেকে ছেড়ে যখন তিনি গেল তো তৃণমূল এবার তাকে কি কি জিনিস দেয় এবং সেক্ষেত্রে তিনি কি কি কাজ করে তো সেগুলো বিজেপি কিন্তু ফলো করছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল আবার বলছে যে আমরা এবার কিন্তু আরো বেশি ডেভেলপ করব উত্তরবঙ্গে এবং গোর্খাল্যান্ডে। তো এক্ষেত্রে তৃণমূলের ডেভেলপমেন্টের কথা তালে তাল মিলিয়ে বিষ্ণু শর্মা আরো বলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অনেক দিন ধরেই স্টেট গভর্নমেন্টকে ফান্ড দিচ্ছে না, তবুও কিন্তু স্টেট গভর্নমেন্ট উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট করছে এবং যে ঘটনাটা অনেকটা পরিমাণে সত্যি। উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণের কিন্তু ডেভেলপ হয়েছে, যদিও কিন্তু স্টেট গভর্নমেন্টকে অনেকটা বেশি ফান্ড কিন্তু না দিল, স্টেট গভর্নমেন্ট কিন্তু অনেকটা বেশি কাজ কিন্তু উত্তরবঙ্গে করছে। হয়তো এবার কিন্তু গোর্খাল্যান্ডে আরো বেশি ডেভেলপমেন্ট হবে। তো এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন, যে এই ঘটনার প্রভাবটা উত্তরবঙ্গ থেকে যেভাবে কিন্তু রাজনৈতিক বদলটা হলো সেটা উত্তরবঙ্গের ভোটে কতটা পরিমাণের ফলে মানে আর কি ঘাটতি আসতে পারে, বা এই যে ব্যক্তি যিনি কিনা এলো তো তাকে টিকিট দেবে কিনা বা বিষ্ণু শর্মার টিকিট পাবে কিনা তৃণমূলে, সেটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।